বেশ কয়েকদিন ধরে এই এসএসসি মানে এসএলএসটির যে রেস, এই রেসের সাথে তাল দিতে দিতে মানে আমার কি মনে হচ্ছে যেন একটা কেমন মেকানিক্যাল হয়ে যাচ্ছে। মানে আমরা কি করছি, যে কোনো একটা প্রবলেম পেলেই তার প্রবলেমটাকে পড়ার আগে আমরা কিন্তু অপশনগুলোকে পড়তে শুরু করছি, মানে আনসারটা কি হবে তার আগে পড়ছি। মানে হয়তো প্রবলেমটা আমরা পড়িনি ভালো করে, আনসারগুলো দেখি পরিচিত আছে কিনা, দাগটা দিয়ে দিই, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। তো দেখো এখান থেকে হয়তো এই ধরনের টেন্ডেন্সিটা যে খারাপ এরকম আমি বলছি না, মানে এখান থেকে কিছু হয়তো কমন প্রবলেম আমরা দু একটা পাবো, সেগুলো কিন্তু খুব সহজেই মার্কিং করতে পারবো, আমরা সেগুলো খুব টাইম বাঁচিয়ে ম্যানেজ করতে পারবো। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে কি, যে প্রবলেমটাকে ভালো করে পড়া, আর কিছু কিছু জায়গা যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, সেইগুলোকে কিন্তু আমাদেরকে একবার লাস্ট মুহূর্তে ভালো করে একবারে কনসেপচুয়ালি দেখে দেখে যেতে হবে। সেখান থেকে আমরা হয়তো কোনোদিন এই ধরনের এমসিকিউ পাইনি, কিন্তু দেখা গেল যে আমার এই এক্সামে গিয়ে সেই টাইপেরই এমসিকিউটা পেলাম। আমার এক্সাম হলে গিয়ে মনে হবে যে তাই তো এই জায়গাটা এত সহজ জায়গা, আমি দেখে আসিনি, তো এটা দেখা উচিত ছিল। আমি আরো এটা রিলেটেড প্রচুর কিছু জানি, কিন্তু ওই জায়গাটাকে আমি কভার করতে পারছি না। তো দেখো সেই ধরনের তিনটি প্রবলেম, তিনটে টপিক থেকে নিয়ে আজকে আমরা এসেছি। আজকের ভিডিও তিনটে টপিক নিয়েই, কিন্তু এমসিকিউ টাইপের নয়। এমসিকিউ টাইপ এখান থেকে করা যাবে খুব সহজেই, তোমরা বুঝতেই পারবে, নিজেরাই করতে পারবে এমসিকিউ কি ধরনের হতে পারে, অপশন তৈরি করা কোনো সমস্যা নেই। তো এই তিনটে টপিক কি কি না, আমরা আজকে তিনটে প্রবলেম নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে পার্টিকেল ডাইনামিক্স থেকে, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে, আর একটা হচ্ছে এলজেব্রা থেকে। তো আমরা ইউজুয়ালি লাস্ট থেকে স্টার্ট করি, তাহলে আমরা চলে আসি এবার লাস্টের প্রবলেম। তো এখানে দেখো বলছে এ পার্টিকেল মুভস অ্যালং দ্য কার্ভ x, this is equal to 2t square, y this is equal to t square minus 4t, z this is equal to 3t minus 5. Find the component of acceleration at t equal to 0 in the direction, একটা ডিরেকশন দেওয়া আছে i cap minus 3j cap plus 2k cap। তো দেখো যখনই আমাদের অ্যাক্সিলারেশনের কথাতে আসি, আমরা অ্যাক্সিলারেশন, তখন কিন্তু আমরা জানি যে এখান থেকে আমরা d2x by dt2, d2x by dt2, sorry d2y by dt2 and d2z by dt2, এই তিনটের কথাই আমরা কিন্তু আসি যখন 3 ডাইমেনশন থাকে। তো তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এই যে অ্যাক্সিলারেশনটাকে ভেক্টর ফর্মে নিয়ে আসতে গেলে কি হবে না, দিস ইজ i প্লাস j প্লাস দিস ইজ k cap, রাইট? এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন ইন রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইন 3 ডাইমেনশন। তো আমরা এখানে দেখো x এর এক্সপ্রেশন জানি, y এর এক্সপ্রেশন জানি এন্ড z এর এক্সপ্রেশনও জানি। তো নরমালি আমরা বুঝতেই পারছি যে x যদি 2t স্কয়ার হয়, তার মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, ডবল ডেরিভেটিভ করছি আমরা 2 into 2 4 পেয়ে যাচ্ছি, সো 4i and this is again plus, এটাকে যদি ডবল ডিফারেন্সিয়েশন করি কি হবে, এটা হচ্ছে 2j and এটাকে যদি ডবল ডিফারেন্সিয়েশন করি এটা হচ্ছে 0k। ওকে, তার মানে আমরা f ভেক্টর বা অ্যাক্সিলারেশন ভেক্টরটা পেয়ে গেলাম। এবার এই পর্যন্ত ঠিক আছে। এবার আমাকে কি বলবে যে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন at t equal to 0, তো এখানে আমরা পুট করতে পারবো না, বিকজ কি না এটা কনস্ট্যান্ট চলে এসেছে, তাহলে এটাকে আমরা বলবো at t equal to 0। ওকে, তো এবার দেখো in the direction of this we have to find the component of acceleration। তো আমরা দেখেছি যে a ভেক্টর তার কম্পোনেন্ট along b ভেক্টর কি হয় না, আমরা জানি যে this is a vector dot b vector by mod b vector। ওকে, और এটা আবার এরকম বলতে পারি a vector dot b vector cap, b cap, this is the unit vector along b। সো আমরা দেখো বুঝতেই পারছি যে আমরা যদি এর সাথে এর ডট প্রোডাক্ট করি, তার মানে আমাদের কম্পোনেন্ট কি হয়ে যাবে, অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট 4, একবার যদি আমরা লিখে দিই 4i plus 2j plus 0k dot I minus 3j plus 2k by mod of I minus 3j plus 2k। ওকে, সো এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4 minus 6
4 minus 6 4 minus 6 by আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি root under 1 plus 9 plus 4 ওকে সো আমরা এখান থেকে দেখো পেয়ে গেলাম কত -2 by this is 9 4 13 13 14 so this is root 40 this is the component of acceleration of this along this curve at the point T along this direction বুঝা গেল বাস তাহলে আমরা 3 নম্বর প্রবলেমটাকে সলিউশন করে ফেলতে পারলাম এবার আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদের এমসিকিউ তে অপশন তো তৈরি করা সহজ চারটাই ধরনের আমাদেরকে রিয়েল নাম্বার লিখে দিয়ে দিবে আমাকে কারেক্ট ওয়ান চুজ করতে হবে বাস এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 2 তে প্রবলেম নাম্বার 2 এটা দেখো নিউমেরিক্যালের একটা বেসিক প্রবলেম বাট ভেরি ভেরি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট প্রবলেম এটা কিন্তু এই ধরনের প্রবলেমটাকে এটা আন্ডারএস্টিমেট করা ঠিক হবে না এটা কিন্তু এই ধরনের প্রবলেম তুমি পেতে পারো তো দেখো এখানে প্রথমেই বলছি কি এস্টিমেট দ্য মিসিং টার্ম তো মিসিং টার্ম এখানে বুঝতেই পারছি যে মিসিং টার্ম হচ্ছে একটা দেওয়া আছে 3 এর করেসপন্ডিং এ f(x) এর ভ্যালু দেওয়া নেই তার মানে আমাকে কি করতে হবে f(3) এটা ফাইন্ড আউট করতে হবে দিস ইজ ফাইন্ড আউট ওকে তো আমরা কি দেখব যে এখানে কতগুলো ভ্যালু আমরা জানি বা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ভ্যালু হচ্ছে 5টা তার মধ্যে 4টা ভ্যালু দেওয়া আছে তো 4টে ভ্যালু যদি দেওয়া থাকে আমরা জানি যে পলিনোমিয়ালটা আমরা তৈরি করতে পারবো তার ডিগ্রি কি হবে ডিগ্রি হবে লেস ইকুয়াল টু 3 এটা হচ্ছে আমরা নিউমেরিক্যালের যে থিওরি সেখান থেকে জানি যে ডিগ্রি অফ f of x লেস ইকুয়াল টু 3 if 4 values of f of x are given ওকে তো যদি এটা ডিগ্রি লেস ইকুয়াল টু 3 হয় obviously আমরা কি পাবো ডেল্টা 4 f of x this is equal to 0 পাবো এবার দেখো ডেল্টার সাথে শিফট অপারেটরের যে রিলেশন this is shift operator and this is forward difference operator আমরা কি জানি ডেল্টা this is equal to e minus 1 so আমরা এখানে কি করছি আমরা e minus 1 whole to the power 4 fx this is equal to 0 এবার এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি আমরা e to the power 4 পেয়ে গেলাম 4 eq plus 6 square again minus 4e plus 1 fx this is equal to 0 এবার আমরা দেখো শিফট অপারেটরের ডেফিনিশন যদি আমরা একটু দেখে নিই শিফট অপারেটরের ডেফিনিশন কি হয় না e of fx this is equal to f of x plus h where h with a step length এখানে স্টেপ লেন্থ কত স্টেপ লেন্থ আমরা দেখতেই পাচ্ছি 0 থেকে 1 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 তার মানে স্টেপ লেন্থ 1 তার মানে আমরা যখন e to the power 4 fx করব আমরা পেয়ে যাব কি f of x plus 4 আবার সিমিলারলি -4 f of x plus 3 plus 6 f of x plus 2 -4 f of x plus 1 plus fx this is equal to 0 আমি এই লাইনটা লিখলাম না জাম্প করলাম আমরা এই এক্সপ্রেশন পেয়ে গেছি এবার দেখো আমরা কি করব এখানে আমরা যদি x এই যে এক্সপ্রেশনটা পেয়েছি x 0 পুট করে দিচ্ছি 0 তো এটা সমস্ত ভ্যালুর জন্যই সুটেবল বিকজ কি আমরা এই fx এর এক্সপ্রেশনই বার করেছি x 0 পুট করলে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে কত f of 4 minus 4 f of 3 plus 6 f of 2 minus 4 f of 1 plus f of 0 this is equal to 0 এবার আমরা প্রত্যেকটা ভ্যালু যেগুলো জানি সেগুলো বসিয়ে দিচ্ছি আমরা প্রথমে f of 4 বসিয়ে দিচ্ছি 27 minus 4 into f of 3 এটাই আমরা কিন্তু বার করতে চাইছি f of 2 means 6 into 11 plus minus f of 1 this is f of 1 into 6 plus f of 0 this is 3 this is equal to 0 তো এবার এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 66 আমরা এটাকে রাইট একদিকে রেখে দিচ্ছি 4 f of 3 this is 66 plus 27 minus 24 plus 3 তো 27 3 মানে 30 66 plus 30 minus 24 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 66 plus 6 this is 272 and f of 3 আমরা পেয়ে গেলাম কত 72 by 4 this is 18 তাহলে দেখো আমরা fill in the blank করে দিতে পারলাম এটা হচ্ছে 18
এটাও কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এবার তোমার এক্সামে হয়তো দেখা গেল যে এরকম একটা আরেকটু ছোট দিল, হতে পারে, কিন্তু এই ধরনের তোমাকে করতে হবে। এবার এখানে বলে রাখি যে এই যে ব্ল্যাঙ্কটা দিয়েছে না, এই ব্ল্যাঙ্কটা কিন্তু দুটোও থাকতে পারে, সেটাও সিম্পল। দুটো থাকলে কি হবে, তখন আমাদের দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 5টা ভ্যালুর মধ্যে দুটো ব্ল্যাঙ্ক, মানে 3টে ভ্যালু দেওয়া আছে। তারপরে তখন কিন্তু এই যে ডিগ্রি কত হবে, ডিগ্রি 3 হবে না, ডিগ্রি 2 হবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা তখন কি করব না ডেল্টা কিউ এফ এক্স দিস ইজ ইকুয়াল টু 0 পাবো। এখানে যেমন ডেল্টা 4 এফ এক্স ইকুয়াল টু 0 পেয়েছিলাম, ডেল্টা কিউ এফ এক্স ইকুয়াল টু 0 পাবো। এরপরে শিফট অপারেটর চেঞ্জ করব। শিফট অপারেটর চেঞ্জ করার পরে আমরা একটা এক্সপ্রেশন তৈরি করব এফ এক্স এর, এবং সেখানে দেখব কি যে একটা ভ্যালু বসালে কিন্তু হবে না, তখন দুটো ভ্যালু বসাতে হবে, একটা 0 একটা 1। এরপরে 0 1 দুটো ভ্যালু বসিয়ে আমরা দেখব যে যে দুটো ব্ল্যাঙ্ক স্পেস আছে সেই দুটো রিলেশন পাবো, সেখান থেকে সলিউশন করে আমরা দুটো এফ এক্স কে বার করে দিতে পারবো। তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু হট ফেভারিট তোমার এক্সামের জন্য। ঠিক আছে, এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 1। তো দেখো এখানে বলছে রাইট ডাউন দ্য এলপিপি অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ দিস। খুব ছোট একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম দেওয়া আছে, তোমাকে এর এলপিপিটা রাইট ডাউন করতে বলেছে। তো দেখো আমরা নর্মালি কি হয়, এলপিপি একটা ট্রান্সপোর্টেশন প্রবলেমের এলপিপি রাইট ডাউন করব এরকম নর্মালি ভাবি না। আমরা ভাবি কি এর অপটিমাল সলিউশন কি হবে, আমরা ভাবি যে মিন কস্ট কি হবে, বিভিন্ন রকমের কথা ভেবে যাই। তো এটাকে যদি আমরা এলপিপিতে ট্রান্সফার করতে চাই, এবার এখানে ভেরিয়েবল গুলো তোমার অপশন যখন থাকবে তখন ভেরিয়েবল গুলো ডিফারেন্ট হতে পারে। তুমি কি করবে, তুমি এই প্রত্যেকটা সেলে এক্স ওয়াই জেড ইউ 4টা সেলে 4টা ভেরিয়েবল দিয়ে দিচ্ছ। এবার দেখো প্রথমেই লিখবে, আমরা জানি যে এলপিপি আমরা জানি ট্রান্সপোর্টেশন প্রবলেম মানে কস্ট মিনিমাইজ। তার মানে তুমি প্রথমে লিখবে মিন কস্ট। মিন কস্ট কি হবে, প্রত্যেকটা সেলের ভেরিয়েবল আর কস্ট এই দুটোকে প্রোডাক্ট করছো। 3x plus 2y, this is 2y plus z plus 4e, this is the mean cost or objective function. mean cost একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, mean cost ধরো আমরা বললাম p, mean cost p, this is this. এবার দেখো সাবজেক্ট টু কি হবে, আমরা x plus y, this is 10, x plus y, this is 10, একটু গ্যাপ দিয়ে লিখবে। z plus u, this is 8, গ্যাপ দিয়ে লিখতে বললাম কারণ কি 4টা ভেরিয়েবল আছে। এবার এই দিকের যে ডেস্টিনেশনের যে অ্যাভেলেবিলিটি সেগুলো কি করব, এগুলোর থেকে আমরা পেয়ে যাব x plus z, this is equal to 12, and y plus u, this is equal to 6, and x y z u greater equal to 0। বাস আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেম এলপিপি তে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে আমরা এই ধরনের প্রবলেম সলিউশন করতে পারি, এমসিকিউ যতই থাক। এইভাবে প্রিপারেশনটা যদি আগায় আমরা নিশ্চিতভাবে ভালো রেজাল্ট করব। থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।